এই পর্যন্ত তো সবাই বুঝছেন আশা করি। এখন আমি পেন টুল দিয়ে যে শেপগুলো নেওয়া হয়েছে এখানে পেন টুলে গেলাম, পেন টুল থেকে এখানে শেপ সিলেক্ট রাখলাম। ওকে, শেপ সিলেক্ট আছে। অবশ্যই ব্লিড সহ ডিজাইন করতে হবে। আপনাকে খেয়াল করতে হবে যে এটা এভাবে গিয়ে এটার শেষ কোথায়। হ্যাঁ, হচ্ছে এটা এখান থেকে। যে একটা শেপ নিলাম, কেমন? নেক্সট
আমার কথা শোনা যায় কিনা জানাবেন আমাকে। জি ভাই, শোনা যায়। তুমি সামনে যদি দেখতে না পান তাহলে এখান থেকে অফ করে দেন। আমার মনে হচ্ছে এই পাশে একটু মিসিং আছে, তাই না? আপনি এখানে আবার পয়েন্টার গুলো দেখতে চান, কনভার্ট টুলে যান, একটা ক্লিক দেন, চলে গেছে, কন্ট্রোল জেড দেন, এবার আসছে আবার। এই টুলসে যান, কন্ট্রোল জেড দেন। আচ্ছা, এটা ক্লিক করার পর কন্ট্রোল জেড দিলে ব্যাগে চলে আসবে না? হুম, ক্লিক করলে ও, দুই পাশে পয়েন্টার দুটো প্রথমে কেটে যাবে। হ্যাঁ, চলে যাবে আর কি। তো চলে যাওয়ার পরে আপনার ইয়া করতে হবে। কন্ট্রোল জেড দিলে তো আগের অবস্থায় চলে যাবে, মানে যেটা ক্লিক করলাম এটা আবার ক্লিক হয়ে যাবে। পয়েন্টার দুটো দুই পাশে পাবেন। পয়েন্টার ক্লিক করার পরে কন্ট্রোল জেড দিলে ও আবার মানে আগের ইয়াতে আসবে। হুম হুম। এই যে দুইটা দুইটা শেপ নেওয়া হইলো, কেমন? জি। একটা কি আছে? হ্যাঁ, শিফট দিলে তো ফিল্ড অপশনটা চালু আছে না, স্টোরটা অফ আছে। হুম। এই যে এখানে একটা স্পেস আছে, এই যে পিক্সেল, স্পেসটা ঠিক করেন, দুটো জয়েন্ট লাগবে। এক পিক্সেল ডানে, এক পিক্সেল উপরে সমান করে নিলাম, সব ঠিকঠাক আছে। এই জায়গাটা, এই যে এই জায়গাটা যে একটা শেপ বাকি আছে, এবার শেপটা দেন। এটা আপনি চোখ বন্ধ করে দিতে পারবেন, কারণ হচ্ছে কি, এই জায়গাটা ফিল আপ করে দিয়ে শেপটার নিচে দিয়ে দিলে হবে। এটা আপনি এলোমেলো ভাবে নিয়ে নিতে পারেন। তো কাজের সৌন্দর্য ঠিক রাখার ক্ষেত্রে একটু সুন্দর করে নেন, কোনো সমস্যা নেই। বাকিটা এলোমেলো ভাবে নিলেও কোনো সমস্যা নেই, কারণ এটা নিচে পড়ে যাবে এমনি। একটা নেই পর্যন্ত নেওয়া যাবে।
সমস্যা নেই। মূল কার্ডটা অন করেন, এই চোখটা বন্ধ করেন, ডাবল ক্লিক, কালার নেন, ওকে। মূল কার্ড অফ, এটা অন করেন। এই যে উপরে পড়ে আছে না, এটাকে শুধু নিচে দিয়ে দিবেন। এই শেপ, এই শেপের নিচে পড়ে গেছে, তাহলে এই ফাঁকা অংশটা দেখা যাচ্ছে আর দুইটা সাইড ঢেকে গেছে এটা। দুইটা কিভাবে দিছেন ভাই? হুম, দুইটা শেপের নিচে তো ওইটা গেছে না, এখানে তো দুইটা শেপ আছে। এই শেপ আর এই শেপের নিচে দিয়ে দিলাম শুধু, আর কি। তো ফাঁকা জায়গাটা দেখা যাচ্ছে আর বাকি জায়গাটা, বাড়তি জায়গাটা ঢেকে গেছে। ও, দুইটা শেপের নিচে একবারে নিচে এনে দিছেন না? নিচে দিলে মানে দুটোটা নিচে চলে যাবে। হুম, আচ্ছা। এখন আসেন এর মধ্যে যে সাদা অংশটা অ্যাড করলো, এটাও সেম ভাবে করেন। সাদা অংশটা দিয়ে কি সবগুলো নিচে নিয়ে এসে পড়বেন? প্রিন্ট টুলের কাজ করলে প্রত্যেকটার ক্ষেত্রেই তো আমাদের নতুন একটা করে মানে লেয়ার তৈরি হবে না? হুম, 100% হোয়াইট থাকবে। আমি দেখলাম আমার এখানে মানে কাজ করার সময় দেখি এই যে নতুন ট্যাবটা হয় না আর কি। তো এটার মানে কারণ কি হতে পারে? অবশ্যই হবে, ওই যে কন্ট্রোল সি দিয়ে কপি করছেন যেরকম, কারণ ওই রকম খেয়াল করলে আর হবে না এটার কোনো। আমি এখন পর্যন্ত আমার তো হয় না, এটার ইস্যু কি হইতে পারে। এটা লেয়ার অটোমেটিক ক্রিয়েট করবে যদি শেপে থাকেন, আপনি পাতে থাকলে তখন লেয়ার ক্রিয়েট করবে না। ও, পাশে শেপে থাকলে থাকলে হবে। হ্যাঁ, পাত থাকলে লেয়ার ক্রিয়েট করবে না। পাত তো কাজ করে হচ্ছে যে লেয়ারটা আছে সেই লেয়ারটার উপরে পাত মূলত কাজ করে, আর শেপ তো নতুন ভাবে কাজ করবে। ও, আচ্ছা যাই হোক, যে শেপটা দিলাম, হোয়াইট কালার একটা শেপ নিলাম, এটাকে সবগুলো শেপ নিচে দিয়ে দিব। এবার আমি আমার মূল কাজটাকে সবগুলোর উপরে নিয়ে যাচ্ছি, দেখবো এটার সাথে কি পার্থক্য আছে। কোনো পার্থক্য আছে কিনা জানাবেন আমাকে। হ্যালো, আমি মূল আচ্ছা ব্যাপারটা আমি বুঝতে পারছি ঠিক আছে, পেন্টুলের কাজ ঠিক আছে, কাজ করা যায়। ঠিক এই আছে। জন্য পেন্টুলটা বেশি গুরুত্ব দিচ্ছিলাম। আপনারা আরো সামনে গেলে আরো বুঝবেন, তারা পেন্টুলে গুরুত্ব দেন নাই, ক্লাস করেন নাই, বানিয়ে প্র্যাকটিস যেগুলো দিয়েছি করেন নাই। যত সামনে যাবেন তত কাজগুলো ব্যবহার সামনে করবে, আর যারা করেননি তারা পারবেন না, আর আস্তে আস্তে করবেন। হুম, আর করবেন, দেখবেন আপনার কাজে কোনো চেহারা নেই যদি প্র্যাকটিস না করে থাকেন। আর যারা প্র্যাকটিস করেছেন অবশ্যই তাদের আহ পরবর্তী কাজগুলো অনেক সুন্দর হবে, আমি আশাবাদী। যেমন একটা সুন্দর কাজ, হ্যাঁ, এটা একটা পেন্সিল দিয়ে করতে হয়। এরপরে আর অনেকগুলো কাজ আছে, এগুলো পেন্সিল দিয়ে করতে হয়। এবং আমি আরেকটা দেখাচ্ছি। এটা একটু ডিফিকাল্ট কাজ, আমি আরেকটা দেখাই। না, আজকে দেখাবো না, আল্লাহ। ভাই ওইটার কাজ কি শেষ করে লাইছেন নাকি? না, কাজ শেষ। মানে এতটুকুই? এর মধ্যে আর কি পারবেন না? ও না, ওইগুলা তো পারবো। মানে আমি ভাবছি ফুল কাটটা করবে নাকি, ওগুলা পারবো ইনশাল্লাহ। না, আরেকটা আছে আপনার ওই
এভাবে শেপ করা গোল গোল মানে অনেকগুলো ইয়া করা আর কি। এটা একটা যদি দেখাইতেন। হুম। আচ্ছা এটা করে এটা আমি নিচে নিয়ে গেলাম, হ্যাঁ, অফ করে দিছি। আমি এটাকে কাজ করবো, কন্ট্রোলে সেন্টার রান করলাম, কন্ট্রোল টি। একটু খেয়াল করে দেখবেন কেমন। এর ব্যাকগ্রাউন্ড কালারটা আমি চেঞ্জ করে নিচ্ছি আগে। ওয়েট, না এর ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে আমরা এই অংশটাকে ধরবো কেমন। ওকে, এবার কন্ট্রোল আসি। এটাকে ছোট করে দিতে পারেন, অথবা এখান থেকে ডিলিটও করতে পারেন। হ্যাঁ, একটা শেপ নিলাম, অন করলো, এই যে একটা শেপ নিলাম।
এই যে ব্যাকগ্রাউন্ড, এই একটা শেপ, এটা আমি অফ করে দিলাম। এই শেপটা একটা কপি করব, যে শেপটা আমি নিয়েছি মাত্র। কথা শোনা যাচ্ছে? হ্যালো? হ্যাঁ স্যার, কথা শোনা যাচ্ছে আপনার। জি ভাইয়া, শোনা যাচ্ছে। আচ্ছা, এই শেপটা একটা কপি করলাম, দেখুন কন্ট্রোল দিয়ে দিয়া নিচে নিলাম, নিচে নিয়ে উপরটা বন্ধ করে দিলাম, নিচেরটাও বন্ধ করে দিলাম, আবার ক্লিক করলাম, এখান থেকে এই কালারে যা, এখানে কালারটা নিলাম, নিচেরটার কালার চেঞ্জ করলাম, সবটা বন্ধ করলাম। এখানে আমার এখানে দুইটা লেয়ার, একটা একটা এখন একই জায়গায়, আমি সাদাটা কপি করছি, নিচে নিচ্ছি, নিচে নিয়ে কালার চেঞ্জ করছি, এখন হচ্ছে কি এটারে খুলে দাও থেকে ডান দিকে, আর কি ডান দিকে, আরো কি ডান দিকে নিলাম, দেখা গেল কি এদিকে একটু মোটা, এই পরিমাণ মোটা এখানে নেই, আর এখানে কম মোটা থাকতে হবে, কম মোটা থাকতে হবে। তার আসেন এই যে একটা ধরেন, দুই দিকে চাপান, বাড়ান, করে আগান, তবু যদি সমান না মনে করেন তাহলে হচ্ছে এক বিকেল কমাই এখন দুইটা অফ করেন। এই যে এখন দেখা যাচ্ছে এরপর আবার সাদা, অরেঞ্জ কালার, এরপর আবার সাদা, তাই না? আবার অফ করেন, দুইটা অন করেন, সাদাটা আবার কপি করেন, অথবা আপনি অরেঞ্জ কালার কপি করেন, কন্ট্রোল দেন, এই যে নিচের কপিটা হোয়াইট কালার করে নেবেন, প্রথম সাদাটারে অরেঞ্জ কালার করে নেবেন, অরেঞ্জ কালারটারে আরেকবার সাদাটা নিচে বরাবর নিচে রাখছি, এই প্রথম পেয়েছিলাম, এর কপি হচ্ছে দ্বিতীয়টা, দ্বিতীয়টা কপি হচ্ছে তৃতীয়টা, কালারে এটা আমি মুখ থেকে আরো কি এটা যদি সেম ভাবে মনে করেন যে এই অংশের একটু কম আছে, তাহলে এখানে সিলেকশন গুলো ব্যাকটা একটু কমান, 2 পিক্সেল বাম দিকে দেন, তারপর আবার ডান দিকে টানবেন, পরে যদি এই জায়গাটা একটু বেশি মনে করেন, ঠিক আছে। এখন তারপর হচ্ছে তিনটা অপশন মূল সেম ভাবে হইলো, বুঝতে আশা করি তিনটা অফ করেন, বাকি কাজ করুন। এটা সবগুলোর উপরে থাকবে, অফ করেন, এই যে শেপটা দেখা যাচ্ছে না কারণ এটা অন্য কালারে, এটা ফিল কালার নাম করা,
এই যে এখানটা বেশি চেপে গেছে, এটা এটা একটু ডান দিকে নিয়ে আসো, বাম দিকে। এখন এই মূল কাটটা অফ করি, পরে এই জায়গা থেকে এই অরেঞ্জ কালারের শেপটা একটা কপি করি, কন্ট্রোল জে। নিচের কপিটারে লাগবে হচ্ছে কোন কালারের, গ্রে কালারে। এই যে এই কপিটা যে কালার লাগবে এখান থেকে ওকে। এবার অন করার জন্য এখানে একটা কপি নিচে আছে, যেটা এটা থেকে নিয়ে আসো, বেরিয়ে আসো। তারপর এটাকে আরেকটা কপি করেন, কন্ট্রোল জে। এই কপিটা সাদা রঙের, কপি করবো আবার আগেরটাকে। সেখান থেকে কালোটা বের করছি, সেটাকে আবার কপি। আবার সেটা উপরে থাকার কারণে দেখা যাচ্ছে না, নিচে নামাই দিলাম, সাদা রঙে নামাই দিলাম। আবার কপিটা আছে, এটা একটা কপি করলাম, কন্ট্রোল দেয় এটাকে হোয়াইট কালার করে দিচ্ছি। হোয়াইট কালার হয়ে গেল এটা। এখানে কিন্তু সাদা রঙের একটা শেপ নিচে আছে, দেখছেন? এর নিচে শেপটা হচ্ছে এটা। এটাকে ঠিক 2 বা 3 পিক্সেল রাখি, এই যে ডান দিকে গেল। এখন মূল কার্ডটার সাথে মিল আছে এখানে, এই দেখেন এই যে অংশটা ক্লিয়ার আশা করি। একটা ওয়ে, এটা আপনি অন্য একটা মাধ্যমে করতে পারবেন। এই যে সাদা অংশটা, সাদা অংশটা করার আরেকটা মাধ্যম হচ্ছে এই যে সাদা অংশের লেয়ার, এটা তো এই যে লেয়ারটা, তো এই লেয়ারটার মধ্যে আউটলাইন দেন হোয়াইট কালার, এগুলো হবে। ওকে, আউটসাইড আছে কিনা দেখেন, লাইন এই যে আউটসাইড যে হইলো, দেখেন বিষয়টা কারণ কি আর কপি করা লাগলো না। এই যে এখানটা যে একটা কাজ ছিল, এই যে এই জায়গাটা, এটা কিন্তু আমার মূল কার্ডে আছে, তার মানে আমাকে এই পদ্ধতিতে অ্যাপ্লাই করতে হবে, আগেরটা নাই। দেখেন আমার মূল কার্ডে সেম কাজটা আছে, এই যে দেখেন? এখানে যে একটা ব্যাপার আছে। ওকে, তাহলে আমরা দেখতেছি এটার মধ্যে স্টক ব্যবহার করতে হবে। বেশি মনে হচ্ছে, এটা কমাই দিই। হ্যালো হ্যালো, হ্যাঁ শুনতেছি স্যার, বলেন। বিদ্যুৎ চলে গেল। কেউ কি রেকর্ড করছে? হুম